হ্যালো, চোখ মুখের অবস্থা দেখো, ঘুমিয়ে এত শরীর খারাপ, আমার এতটাই শরীর খারাপ যার জন্য আমি ঠিক করে মানে খাওয়া দাওয়া করতে পারিনি এখন অবধি। আমি সকাল থেকেই জাস্ট উঠে একটু খাওয়া দাওয়া করলাম, আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো। আর তো এই একটু রেডি হয়েছি, জানি না আমাকে আবার ফর্মে আসতে হবে, তার জন্য আমি একটু টাইম সময় নিজেকে নিচ্ছি, কারণ আমরা তো আর রোবট নয়, আমরা একটা মানুষ, আমাদের প্রতিনিয়ত শরীর খারাপ হতেই থাকে। তো সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীর খারাপ, গলা ব্যথা, এগুলো সব ঠিক না হওয়া পর্যন্ত আমি ভিডিও করার মতো গায়ে জোর পাচ্ছি না। আর ভিডিওটা আমার মেডিসিন। এই দেখো আমি এখন উঠে বসে কোনো রকম একটু রেডি হয়েছি, কারণ আমি ভিডিও করব। কেমন আছো দিদি? আমার খুব শরীর খারাপ গো, ঠান্ডা লেগেছে কটা দিন ধরে, এই জন্য এখন অব্দি স্টিল হোক। তাহলে আমি এখন বসে আছি, তোমাদের সাথে একটু লাইভে কথা বলি, কারণ আমি তো বলেছিলাম প্রত্যেকদিন লাইভে আসো, তো প্রত্যেকদিন লাইভে আসা হয় না, তো সেই জন্যই জাস্ট এখন আমি একটু লাইভে এলাম। সেই তোমাকে অনেক অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আমাকে ভালো লাগার জন্য, আমাকে ভালো লেগে দেখার জন্য, থ্যাংক ইউ। টেক কেয়ার ইয়ার, ইয়েস আমি টেক কেয়ারই নিচ্ছি নিজের। দেখো, যত্ন তো সবাই করতে পারে না, আর দূর থেকে অনেকেই অনেক কথা বলে, কিন্তু সত্যি কথা বলতে একটাই কথা আমি মানি, আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের অ্যাটিটিউড আলাদা, প্রত্যেকের গ্র্যাটিটিউড আলাদা, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা। তো সেগুলোকে নিয়ে সবসময় একটা কন্ট্রোভার্সির মধ্যে না যাওয়াই ভালো। হ্যালো, হ্যাঁ আমি স্নানটা বেশি করে ফেলেছি বলে আমার ঠান্ডাটাও বেশি লেগেছে। আই লাভ ইউর হ্যাপি টু মেসেজ, ওকে। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার গলা প্রচণ্ড ব্যথা, আমার শরীর খারাপ দেখেই বোঝা যাচ্ছে, বাট স্টিল আমাকে ভিডিও করতে হবে, তোমাদেরকে প্রেজেন্ট দিতে হবে। না, আমি এখন অব্দি ওষুধই খাইনি, কারণ আমি ওষুধ খাওয়ার সময় পাইছি বোধহয়, ওষুধ নেই ঘরে, তো আমাকে ডক্টর দেখাতে হবে, কারণ আমার অনেক দিন ধরে গলায় ব্যথা, মেডিসিন নিয়ে এখনও নেব। অনেকেই হয়তো বলে ভালোই হয়েছে, বাট সত্যি কথা বলতে শরীর থাকলে শরীর খারাপ হবেই, তো সেই জন্য আমি কারোর ভালো প্রে খারাপ প্রেকে এত করি না। কটা ধূপকাঠি আর জ্বালাবি, একটু আমাকে ওই লাইটটা জ্বালিয়ে দেন না। গলা যেরকম ব্যথা সেরকম আমার চোখ দিয়েও জল পড়ছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, লাভ ইউ টু সবাইকে। সারা রাত ধরে আমি কেসেই যাচ্ছি, এটা পাপের ফল, বুঝলি? কেসেই যাচ্ছি, গলা ব্যথা। না গো, আমি কারোর ছেলেরই বউ হবো না, আমি সিঙ্গেল লাইফ সিঙ্গেলভাবে কাটাতে চাই, আর একটা জীবন ভীষণ ভালোভাবে উপভোগ করতে চাই, দ্যাটস ইট। আমি কারোর বাড়ির বউ হয়ে ঘরের চাকরানি হতে চাই না, সরি, পারলাম না। আমি সবসময় ঠিক থাকি, আমার ওরকম কোনো ব্যাপার নেই কি আমার শরীর খারাপ বলে আমি একদম শয্যাশায়ী হয়ে যাব। আমি আমার কাজকে ভালোবাসি, আমার কাজকে ফোকাস করি, দ্যাটস ইট। না, আমার বাড়ি মুকুন্দপুরে না, তোমার কোথাও একটা মিস্টেক হচ্ছে, ওটা অন্য কারোর বাড়ি, আমার না। কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? এবারে এই এতক্ষণ অব্দি আমি ভালো কমেন্ট করতে পারছিলাম, যে শাটার লাইটটা জ্বলবে, আমি চোখেই অন্ধ হয়ে যাবো এক্ষুনি। লাইটটা খুব পাওয়ার, দেখেছো বাবা? সামনে দে লাইটটা দিতে থাকছে, এটা বন্ধ করে দে, আমি এমনি ঠিক আছে। দূর থেকে দিলে কি হবে, অন্ধকারে তোমার সাথে কথা বলতে পারি। আচ্ছা, তোমার মেকআপ টিউটোরিয়াল শেয়ার করো। আচ্ছা ঠিক আছে, শেয়ার করবো একদিন সময় করে, কারণ আমি না ওই মেকআপ টিউটোরিয়াল মানে আমি ওরকমভাবে ভিডিও করতে পারি না, কেউ একজন ধরে দিতে হয়, তারপরে কি ইউজ করতে হয় আমি তো ওরকমভাবে মেকআপ করি না, আমি জাস্ট ফর একটা ফিটমিট ফাউন্ডেশন ইউজ করি, একটু কনসিলার ইউজ করি, একটু ব্লাশার দিন, কমপ্লিট। আমি এমনিই রাশিয়ান, তাই বলছি। রাশিয়ান ভাবির খবর, রাশিয়ান ভাবির ঠান্ডা লেগেছে, মেডিসিনটা পাঠিয়ে দাও। লাইটটা বন্ধ কর না, আমি চোখে খুব আবছা দেখছি, তুই লাইট বন্ধ কর। না দরকার নেই, আমার লাইটে প্রবলেম হচ্ছে, তুই লাইট বন্ধ কর।
বাবা, আমি শান্তি পেলাম। আমি এই কালো অন্ধকারেই ঠিক আছি। না, আমার এখনো বিয়ে হয়নি, আর হওয়ারও প্রয়োজন মনে করি না আমি। আচ্ছা, কেমন আর থাকবো, প্রচন্ড শরীর খারাপ, আর কেমন থাকবো। তোমার ড্রেস, তোমার লুকিং সত্যি খুব ভালো লাগে। থ্যাংক ইউ কথাটা বলার জন্য, কারণ একটা ড্রেস কিনতে, একটা গেট আপ তৈরি করতে সময় লাগে। আমি চাইলে ভেলতালভাবে ভিডিও করতেই পারি, বাট আমি সেটা করি না। আমি পিওরভাবে, যদি না আমি রেডি হতে পারি আমি ভিডিও পোস্ট করি না, আর যদি মানে ভিডিও পোস্ট করি, আর যদি না রেডি থাকি তো আমি ভিডিও পোস্ট করি না। খুব কিউট তুমি, থ্যাংক ইউ। কি করছো? এই যে বসে আছি, বসে বসে তোমাদের সাথে কথা বলছি। ঠোঁটের ওপরগুলোও ব্যথা। কি করছি? বসে আছি। হ্যাঁ, গলাটা বেশিই ব্যথা। মেডিসিন খাইনি, খাবো, কারণ আমি এখন অব্দি ভাতই খেয়ে উঠতে পারিনি। তোমার খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ। দেখো, প্রথম কথা হচ্ছে, যদি কারোর মনে হয় যে আমার শরীর খারাপ হয়েছে, ভালো হয়েছে, বা খুব ভালো খবর, গুড নিউজ, তাহলে বলবো আজকের দিনটা তোমাদের ভালো কাটুক। কারণ আমিও একটা মানুষ, আমারও একটা ইয়ে আছে। আর হ্যাঁ, কে যেন বলছে লিঙ্ক আছে আমার, যদি থেকে থাকে ভাইরাল করে দিও, আমি তোমাকে পারমিশন দিলাম। তাহলে তোমারও তো ওই দেখতে পারো, সুস্মিতা দাসকে ঠাস করে একটা গালের মধ্যে চড় মারবো, জানো তো। ছোট বাচ্চাদেরকে কি মানে সদ্য বাচ্চা হওয়ার পর তাহলে ফোন দিয়ে দাও, স্কুল কলেজে কেন ভর্তি করাচ্ছে? এখানে কি কোনো লেখা আছে? একটা গাইডলাইন রুলস এর মধ্যে আমরা ভিডিও করি, তোমরা কি জানো সেটা? অদ্ভুত। আমার বাচ্চারা ফোন, তুমি অন্য কারোর সাথে প্রেম করবে, তুমি তোমার বাচ্চাকে ফোন দিয়ে দেবে, আচ্ছা বাবু তুমি ভিডিও দেখো, আমি অন্য কারোর সাথে ভিডিও কথা বলবো, তুমি কি আমাকে এখানে পাঠ পড়াতে আসবে? অদ্ভুত একটা কালচারের মানুষ তো আপনারা। একটা নর্মাল ড্রেস পরে থাকবে, এই তোমাদের এত ছোট ছোট ড্রেস, একটা বুক কাটা জামা, এই তোমরা এত বোল্ড কেন? কেন তোমার বাবা কি বিক্রি করে না ওগুলো? ওগুলো বাবা কাকারা বিক্রি করে, তাদের ওখান থেকে আমরা কিনি বলে সে তাদের একদিন হলেও সে প্রফিট হয়। এটুকু সেন্স নেই, অশিক্ষিত। যাকে পারো তাকে নিয়ে বলবে। একটা শায়ক এখন ওর একটা টপিক পেয়েছে, ওটা নিয়েও সবাই ট্রোল করে যাচ্ছে কোনো কারণ ছাড়া। একটা নর্মাল কোনো কিছু হচ্ছে সেটা নিয়ে ট্রোল করে যাচ্ছে। ভাই, ফুটেজ খাবি, নিজের নিজের আইডি দিয়ে খা, আর নিজেকে সেভাবে রেডি কর। 18 বছর না হলে যেরকম বিয়ে করা যায় না, 18 বছর না হলে যেরকম ফোন ঘাটা যায় না, এটুকু জানিস? আমার থেকে শুনে নে, ঠিক আছে? এত অশিক্ষিতর মতো কথা বলবেন না লাইভে এসে। অনেক গাইডলাইনের মেনে আমাদের কাজ করতে হয়, গাইডলাইনের বাইরেও আমি আজকে অনেক কথাই বলে দিলাম। ভালো লাগবে না, দেখবে না, ভালো লাগবে দেখবে, এখানে অপশন থাকে ইন্টারেস্ট, নন ইন্টারেস্টেড, তো সেখানে ক্লিক কেন করো না? আমার ভিডিওই দেখার কি কারণ আছে? আমি তো এত ভাইরাল নই। অদ্ভুত। আর মেয়েরা মেয়েদের শত্রু হবে না, কারণ নিজেরা তো একটা ফটো ছাড়ে 100টা লাইক পড়ে কিনা সন্দেহ। আমার সবকিছুই সুন্দর সেটা আমিও জানি, কিন্তু তার জন্য আমি বড়াই করতে চাই না কারোর কাছে, আমি তো কারোর কাছে জানতে চাই না। অদ্ভুত। আমার ছেলেমেয়েরা ফোন দেখতে পারে না, তো তোমার ছেলেমেয়েরা ইউটিউব দেখবে কি ইনস্টাগ্রাম দেখবে? ইনস্টাগ্রাম তো সেলিব্রিটি অ্যাপস, সেখানে সেলিব্রিটিরা বিকিনি পরা ফটো, ইভেন এখন ওটিটিতেও বিকিনি পরা ভিডিও, এছাড়াও অনেক অনেক কিছু চলছে। তো কই সেখানে মনে হয় না সেগুলো দেখায়? বাচ্চাদেরকে রিলস দেখাতে হবে, রিলস কেন খুলে দেবে? কার্টুন খুলে দাও। এখানে কোন ক্রিয়েটার আছে যে ক্রিয়েটার এখানে বসে অবাক অখা শেখায়? এখানে কে এমন আছে যে কিনা সরকারি চাকরি পাওয়ার জন্য পরীক্ষায় কিভাবে অ্যাপ্লাই করতে সেগুলো শেখায়? কে আছে? যার যেমন কাজ সে সেটাই করবে, তুমি দেখতে হলে দেখবে, না দেখতে হলে দেখবে না। অদ্ভুত। আমার ছেলেমেয়েরা তোমার ছেলেমেয়েরা যদি ফোন ঘাটতে এতই পাকাপোক্ত, বিয়ে দিয়ে দাও, লোকের বাড়িতে তাহলে বাসন মেজেও খেতে পারবে। আমাকে দেখেই যেন লোকের মানে খুব কষ্ট হয়ে যায়। বয়স হচ্ছে, বয়সটাকে বয়সের মতো করে নিন, একটাই জীবন, ঠিক আছে? নিজের মতো করে কাটানোর চেষ্টা করুন। আমাকে পোক করারও দরকার নেই, আমাকে নিয়ে ভাবারও দরকার নেই, আমাকে ভাবার জন্য লোক আছে। বেতন ছাড়া কাজ করতে হবে না।
আর যদি তুমি বেতন ছাড়া কাজ করো তাহলে আমি বলবো অন্য কাজে ইনভলভ হো, আমার এখানে ইনভলভ হয়ে না। লোকের শুধু হিংসাটা দেখি এতদিন, মানে যেহেতু সাহেবের ফলোয়ার্স বেশি, হ্যাঁ ঠিক আছে, শাহরুখের ফলোয়ার্স বেশি, শাহরুখকে নিয়ে কথা বললে ফুটেজ খাবো। কোন কন্টেন্ট ক্রিয়েটার আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এখন অব্দি এখানে বসে আছে? কারা কারা রয়েছে যারা যারা ওদেরকে নিয়ে ভিডিও বানিয়েছে? কারা কারা ওকে নিয়ে রোস্ট করেছে? কারা 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 করেছে জানো? যারা হচ্ছে ভিউজ পায় না, যাদের কোনো কাজ নেই, যারা অন্যকে ছোট করতে ভালোবাসে, তারাই একমাত্র তাকে নিয়ে এইসব উল্টো পাল্টা কথা। কদিন আগে দেবলীনা নন্দীর ৭৮খানা ওষুধ, কেন? যে বলছে তার ছেলেমেয়েরা ফোন ঘাঁটতে পারে, তার ছেলেমেয়েরা ফোন ঘাঁটে, অবশ্যই দেখে। কই সেগুলো তো বন্ধ করতে পারবে না। আর আমার তো মনে হয় না আমি কোনোদিন পুরো খুলে কোনোদিন ভিডিও করেছি বলে, আমার তো মনে হয় না। সেটার জন্য আলাদা অ্যাপস আছে, তো সেখানে আমি কাজ করতে পারি। 10 বছর ছেলেরা পার্কে গিয়ে সিগারেট ফুঁকছে, পার্কে গার্লফ্রেন্ড নিয়ে মানে বৌদিদের নিয়ে বসে আছে, গার্লফ্রেন্ড তো দূরের কথা, বৌদি নিয়ে বসে আছে, অন্য ভাতার অন্য মেয়ে ছেলে মেয়েকে নিয়ে পাঠিয়েছে, কেন? সেগুলো দেখতে হবে, সেগুলো কি ভাবো মানে আমাকে বললে এই কমেন্টটা করলে তোমার ওখানে খুব হাইলাইট হয়ে যাবে, তুমি কমেন্টে 10টা লাইক পাবে, তোমার 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 প্রোফাইলটা খুলে সবাই দেখবে? তোমাদের স্ট্র্যাটেজি গুলো কি আমরা বুঝি না? মনে ছোট বাচ্চা আমাদেরকে। এসব কথা বলতে যাবেন না, খবরদার, নেক্সট টাইম, ঠিক আছে? আপনাকেই বলছি, যদি কারোর সম্পর্কে ভালো না লাগে, কারণ সবাই তো ব্যক্তিগত দিকটা দেখে না, সবাই শুধু বাইরের দিকটা দেখে, আভ্যন্তরিকটা দেখে তারপর তাকে বিচার করা উচিত। সে কি ড্রেস করে, দীপিকা পাদুকোন বিকিনি পরে একটা বেশারাম গানে নেচেছে বলে সে তো বেশারাম হয়ে যায়নি। তার ভিডিও ভাইরাল, তার টাকাও উঠে গেল, তার সিনেমাও হিট। ওকে, বেশারাম হওয়ার কথা বলবেন না, সবাই বেশারাম আমাদের লাইফে, প্রত্যেকটা মানুষ, কেউ ভালো না, কেউ ভালো হতেও পারবে না জীবনে। আমি এখানে গুড বুক হয়ে আসতে আসিনি, আমি গিনেস বুকে আমার নাম ওঠাতে আসিনি। তোমরা যদি এতই ভালো হও তাহলে তোমাদের নামটা গিনেস বুকের জন্য ভালো কিছু করতে থাকো, দেখো যদি তোমাদের ভালো ভালো নাম হয়। ওকে, অদ্ভুত। অন্য কমেন্টগুলো পড়ছি। দাঁড়াও, আমার যখন আমার মনে হবে বলার কথা আমি সেটা বলবোই। আমি চুপ থাকি মানে এই নয় কি আমি চুপ থাকবো, আমি চুপ থাকার মেয়ে না। আমি যখন মনে হয় সেটা উত্তর দেওয়া উচিত দিই, কারণ সবাই অ্যাডাল্ট, ঠিক আছে? কেউ আর এখানে দুধ পিতা বাচ্চা নেই, বা ক্লাস 7-এর বাচ্চা নিয়ে এখানে বসে আছে। বিগ ফ্যান বাংলাদেশ, থ্যাংক ইউ। বাংলাদেশে প্রচুর ফ্যান ফলোয়িং আমার আছে। তো ঠিক আছে, চলো লাইভটা এখানে শেষ করি, আর পরে অন্যদিন তোমাদের সাথে কথা হবে। টাটা।